বিয়ের পণ না দিতে পারায় আজকে আমাকে লগ্নভ্রষ্টা হতে হলো। এই যুগে দাঁড়িয়ে পণ শব্দটা একটু কানে লাগলে তরফ থেকে একটাই কথা থাকে, আমাদের কোনো দাবি নেই, তবে আপনার মেয়েকে আপনি কেমন ভাবে সাজিয়ে দেবেন সেটা আপনার ব্যাপার। যা দেবেন সবই তো আপনার মেয়েরই থাকবে। না না, তারা একবারও পণ শব্দটা উচ্চারণ না করেও আপনার কাছ থেকে পণটা চেয়ে আমাদের 12 বছরের রিলেশন, ছোটবেলা থেকে আমরা ভেবে নিয়েছিলাম বড় হলে আমরা দুজন বিয়ে করব। বাবা মা যখন মেনে নেয়নি, হাতে পায়ে ধরে তাকে দেখেছি আমার বাবা মাকে রাজি করাতে। কান্নাকাটি দিনের পর দিন আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকা বহু ঘটনার সাক্ষী আমরা দুজন হয়েছি। তবে বাবা মায়ের মন গলে তো যাবেই, আমি যেখানে সুখী থাকবো বাবা মা আমাকে সেখানেই দিতে চেয়েছিল, তাই লাস্ট পর্যন্ত মেনেই নিয়েছিল। তাই বাবা মা আর ফেলে রাখতে চাইনি, আমাদের বিয়েটা দিয়েই দিতে চেয়েছিল। বিয়ের পাকা দেখার পরই খেলাটা 12 বছর ধরে যে মানুষটাকে চিনতাম তার বাবা মার কথায় হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলতে নিজের চোখে দেখছিলাম। সেটা ভুল হোক বা আমি বলছি না সেটা যে বাবা মার কথা শুনবে না, তবে যেটা ভুল সেটা ভুল, সেটা বাবা মা বলুক আর আমি নিজের পায়ে দাঁড়িয়ে আছি একমাত্র সেই মানুষগুলোর জন্য। মাথার ঘাম পায়ে ফেলে রক্ত জল করা টাকা দিয়ে আমার ছোট ছোট ইচ্ছাগুলো তারা পূরণ করে। নিজের পায়ে দাঁড়িয়ে আছি, নিজে ইনকাম করছি শুধুমাত্র সেই দুটো মানুষের জন্য। স্নেহ মমতা দিয়ে মানুষ করার পর একটা মেয়েকে অন্যের হাতে তুলে দিচ্ছে শুধু এইটুকু আশাতে যে তার মেয়েকে তারা ভালো রাখবে। আমার কাছে তো সন্তানরা অমূল্য সম্পদ, সেই সম্পদকে অন্যের হাতে তুলে দেয় আর তার বিনিময়ে তারা অন্যায় যে করে যে সয় দুজনেই সমান অপরাধী। আমার বাবা মা আমাকে গুণাক্ষরে জানতে দেয়নি, তারা বিয়ের জন্য এত কিছু দাবি করেছিল। তবে বিয়ের পিঁড়িতে বসে আমি এই সব ঘটনাগুলো জানতে পারি। আমি ভেবে নিয়েছিলাম আমি একটা বড় সিদ্ধান্ত নেব। আমার বাবা মাকে নিঃস্ব করে আমি কখনোই সুখে সংসার করতে পারবো না। আমি তখনই সিদ্ধান্ত নিই আমি বিয়েটা করব না। যতটা সহজভাবে বলছি জিনিসগুলো হয়তো তখন ততটাও সহজ ছিল না, তবে আমি পেরেছি তাদের মুখে ঝামা ঘষে বিয়েটা ভেঙে দিতে। এখন সমাজ হয়তো আমাকে সুস্থভাবে বাঁচতে দেবে না, তবে আমার মানসিক শান্তিটা আমি নিজেই খুঁজে নিয়েছি। না করব না সইব। আচ্ছা, তোমাদের কি মনে হয় আমি কি ঠিক করলাম? তোমাদের বক্তব্যটা আমাকে কমেন্টে জানাও, আমি ঠিক করলাম নাকি ভুল।